এক মাস আগে অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত সানজিদা আক্তার। চিকিৎসকরা জানিয়েছেন কিডনি সহ আরও অনেক জটিল রোগ ছিল তার। এ সকল রোগের চিকিৎসা চলার মধ্যেই গত 12 জানুয়ারি এইচএমপিভি পজিটিভের বিষয়টি সামনে আসে। তার 3 দিন পর বুধবার 15 জানুয়ারি সন্ধ্যায় তিনি মারা যান। এইচএমপিভি ভাইরাসের কারণে ওই নারীর মৃত্যু হয়েছে কিনা সেটি খতিয়ে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে সচিবালয়ে জরুরি সংবাদ ব্রিফিং করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ওই নারী এইচএমপিভি ভাইরাসে মারা গেছে সেটি সরাসরি বলা যাবে না, কারণ তিনি এইচএমপিভি ভাইরাসে আক্রান্তের পাশাপাশি অন্যান্য জটিল রোগেও আক্রান্ত ছিলেন। প্রথমে স্পষ্ট হওয়া দরকার, আসলে এই রোগিনী হাসপাতালে এসেছিলেন মূলত সেপসিস নিয়ে। মানে উনি যখন হাসপাতালে আসছেন তখন ওনার সেপসিস আছে এবং তখন ওনার কালচারে শুধু এইচএমপিভির পাশাপাশি সেখানে ক্লেপশিয়েলাও পাওয়া গিয়েছিল এবং এটা ক্লেপশিয়েলা জনিত সেপসিসের কারণে উনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওনার এইচএমপিভি পজিটিভ এই ফাইন্ডিংসটি হচ্ছে ওনার চিকিৎসাজনিত যে পরীক্ষা নিরীক্ষা তার প্রক্রিয়ার অংশ হিসেবে এটা ডিটেক্টেড হয়েছে। ভাইরাসটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আবারও উল্লেখ করে তিনি বলেন, তবে সতর্ক থাকতে হবে। সরকারের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে উল্লেখ করে আরও বলেন, বারবার হাত ধোয়ার পাশাপাশি মাস্ক পরলে সংক্রমণ কম হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী কতগুলো সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার আমরা পরামর্শ দিতে চাই, এটা কোনো নির্দেশনা নয়। আসলে খুবই ভালো হয় যদি এই সময়কালে যখন কেউ অসুস্থ থাকবেন তিনি যদি জনসমক্ষে বেশি জনগণের মানুষের মধ্যে না আসেন, সাধারণ মানুষও যখন নাকি অনেক মানুষের মধ্যে যাবেন তখন যদি উনি মাস্ক পরেন তাহলে, এবং যখন অসুস্থ বোধ করবেন উনি যেন ঘরে থাকেন। এই সাধারণ বিষয়গুলো মেনে চললে এটির বিস্তার কমবে, কিন্তু এটা নিয়ে কোনোভাবেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। এবং আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সাধারণ স্বাস্থ্যবিধি, এগুলো আসলে অন্যান্য দেশে রেসপিরেটরি এটিকেট বলে, এটা সাধারণভাবে মানারই কথা। আমরা সেটুকু যা স্মরণ করে দিতে চাই যে মানুষজনকে যে আতঙ্কিত না হয়ে আপনারা শুধুমাত্র অনেক মানুষের মধ্যে গেলে একটু মাস্ক পরবেন, অসুস্থ বোধ করলে ঘরে থাকবেন। গবেষকদের মতে এইচএমপিভি ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় 2001 সালে। এরপরও একাধিকবার পরীক্ষা করে আরও রোগী পাওয়া গেছে, তবে তাদের মৃত্যুর কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু বাংলাদেশে এইচএমপিভি ভাইরাসের কারণে যে নারীর মৃত্যুর খবর জানা গেল সে বিষয়ে নিবিড় তথ্য অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তারা। এর আগে রোববার 12 জানুয়ারি বাংলাদেশের প্রথম এইচএমপিভি ভাইরাস শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে এরই মধ্যে এই ভাইরাস চীন, জাপান এবং ভারতেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।